ময়মনসিংহে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। আমরা যুক্ত হচ্ছি। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, স্থানীয়রা কি বলছেন এই সিদ্ধান্ত নিয়ে এবং সবশেষ চিত্র আপনি আসলে কি দেখছেন আমাদের জানাবেন। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। অর্থাৎ 2009 থেকে 19 সাল পর্যন্ত তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও 2025 সালে গত জুলাই মাসে এসে কিন্তু একটি পরিপত্র জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং সেই পরিপত্রে কিন্তু বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেনের যে শিক্ষার্থী রয়েছে পঞ্চম শ্রেণীর তারা কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেই বিষয়টি পরিপত্র জারি করে নির্দেশনা দেওয়ার পরে আমরা দেখেছি ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা বলছেন যে এই সিদ্ধান্তের কারণে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার মান সেটি কিন্তু ক্ষুণ্ণ হবে এবং তাদেরকে কিন্তু মর্যাদার দিক থেকে কিছুটা ছোট করা হয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখেছি তারা কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল সহ কিন্তু তারা আন্দোলন করছেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা স্মারকলিপি প্রদান করেছেন এবং এই সিদ্ধান্ত পরিহার করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ নগরীর নুহাস স্কুলে রয়েছি। এখানকার একজন শিক্ষকের সঙ্গে একটু যুক্ত হব। এই যে পরিপত্র জারি করা হয়েছে 17 জুলাই, সেই পরিপত্রে বলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্থাৎ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টি আসলে সরকার যেভাবে নিয়েছে সেটা এখন বলতে হবে এক ধরনের বৈষম্যতায় তৈরি করা হয়েছে। কারণ আমরা চাই, আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের দাবি, আমাদের কিন্ডারগার্টেন লেভেলের বাচ্চাগুলো যেন প্রাথমিক লেভেলে 5-এর যে ভিত্তিটা সমাপনী সেটা যেন তারা অংশগ্রহণ করতে পারে। তাহলে তাদের মেধার ভিত্তিতে যাচাই করে তাদের যোগ্যতাটুকু তারা বুঝতে পারবে তারা কতটুকু আছে। এবং আমাদের অভিভাবক যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাচ্চাদের পিছনে। এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের বাচ্চাদের অনেক ক্ষতির সম্মুখীন হবে বলে আমি মনে করি। তো সরকারের কাছে আমার এইটুকুই আবেদন যেন এটা আবার চালু করা হয়। এই শিক্ষিকা বলছিলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন না করে এই যে সিদ্ধান্ত সেটি কিন্তু কোনোভাবেই ঠিক হয়নি এবং সেই সিদ্ধান্ত পরিহার করার দাবি কিন্তু জানিয়েছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে তারা কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ সেই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? এতে করে তোমাদের পড়াশোনার মনোযোগ কমবে কিনা বলে মনে করো? আমরা কিন্ডারগার্টেনে পড়ি, আমরা বৃত্তি দিতে চাই। সরকার আমাদেরকে একটি বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে। আরও এতে বলা যাচ্ছে যে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা না দিলে তাদের মেধা বিকাশ ঘটতেও না পারে। এই শিক্ষার্থী বলছিল যে সরকার যেন তাদেরকে বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ সেটি যেন করে দেয়, সেই বিষয়টি কিন্তু সে বলছিল। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে যারা শিক্ষা নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এই সিদ্ধান্তটি কোনোভাবেই যুক্তিযুক্ত হয়নি। অর্থাৎ বৈষম্য বিরোধী বাংলাদেশে এই দুটি সেক্টরে অর্থাৎ শিক্ষার একই সেক্টরে দুইটি বৈষম্য থাকবে সেটি কোনোভাবে কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা যদি একজন অভিভাবকের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই, বলা হচ্ছে যে পঞ্চম শ্রেণীর বেসরকারি প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে ওই বিষয়টাকে আমরা খুব কষ্টভাবে নিচ্ছি, কারণ আমাদের বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে পরিবেশটা ভালো, তাই আমরা ওখানে পাঠাই। এখানে প্রতিযোগিতা আছে, তাই আমরা বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে পাঠাই। এখন সরকার যদি এই বৈষম্য রাখে তাহলে আমরা কিভাবে পড়াবো? আমরা তো জানি যে বৈষম্য দূর হয়েছে, তাই সরকারের কাছে আবেদন যেমন প্রত্যেককে সমান সুযোগ করে দেওয়া হয়, যেমন কিন্ডারগার্টেনের বাচ্চারাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে। এই জন্য আমাদের খুব আগ্রহ যেন আমাদের বাচ্চাদেরকে বৃত্তি পরীক্ষায় প্রতিযোগিতা অংশগ্রহণ করাতে পারি, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। এই সুযোগটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন।
এই অভিভাবক বলছিলেন যে বৈষম্যহীন বাংলাদেশে যেন কোনোভাবেই বৈষম্য না থাকে এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা আছেন তারা যেন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি যে মাঝে মধ্যেই বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মান উন্নয়ন হয়নি এখনো পর্যন্ত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা আগ্রহ নিয়ে কিন্তু তাদের বাচ্চাদের সেখানে ভর্তি করান এবং সেখানে কিন্তু পড়াশোনার মান অনেক ভালো এবং এই বৃত্তি পরীক্ষা যদি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ না করতে পারে তাহলে বেসরকারি প্রতিষ্ঠানের যে শিক্ষার মান সেটি কিন্তু আরও কমে যাবে সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ সারা বাংলাদেশে ৭০ লাখ শিক্ষার্থী রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেন এবং ৬ লাখ শিক্ষক কিন্তু এই বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন এবং প্রত্যেকের দাবি হচ্ছে সরকারের যে সিদ্ধান্ত অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি দ্রুত বাতিল করে বেসরকারি প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে যেন পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি শুধু ময়মনসিংহ বিভাগীয় শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহে নয়, ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই গত 17 জুলাই পরিপত্র জারির পর কিন্তু অভিভাবক শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু আন্দোলনে নামেন এবং তারা বলছেন যে এই বৈষম্যহীন বাংলাদেশে যেন বৈষম্য না হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন এবং আমরা দেখেছি তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে কিন্তু তারা তাদের যে স্মারকলিপি সেটি কিন্তু প্রদান করেছেন এবং সেই স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন যে বৈষম্যহীন বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যেন বৈষম্য না থাকে এবং যারা মেধাবী রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং তাদের যে মেধা মনন সেটিকে কিন্তু প্রয়োগ করার লক্ষ্যে এই যে বৈষম্য সেই বৈষম্য কিন্তু সরকার দূর করবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে যেন বৃত্তি পরীক্ষায় সুযোগ করে দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।